মেডিকেল কলেজ লাগে না কেন? আমাদের মানুষ, গরিব মানুষ এখান থেকে গুয়াহাটি যেতে লাগে, দিল্লি যেতে লাগে, লাখ লাখ টাকা খরচ হয়নি নামে। এখন এই পয়সা লাগবে নাকি? এখান থেকে 3 কিলোমিটার ভিতরে একটা মেডিকেল কলেজ আছে। এরা বুঝতে না কেন? এরা 70 বছরের মধ্যে আপনারা কোনো একটা মেডিকেল কলেজ দিছে নাকি? হসপিটাল দিছে নাকি? একজন ভালো ডক্টর দিছে নাকি? যে একজন ভালো ডক্টরও দিতে পারে না, আর হসপিটালও দিতে পারে না, মেডিকেল কলেজের চিন্তা করবে। মগজ খারাপ, আন্দা ভিকারি এর মগজ, এর জন্য তারা থেকে উপরে যেতে পারে। আমি তার জন্য এয়ারপোর্ট আনলাম, রুটকি এয়ারপোর্ট। নজরুল কোথায়? নজরুল আগে না গায়ে হাত তুলতে আজকাল হবে। ভাই এয়ারপোর্ট আনছিনি না? না এয়ারপোর্ট লাগেনি না? না কোন আগামী এয়ারপোর্টে প্রয়োজন আসেনি না? না লাখ লাখ মানুষের প্রয়োজন আছে। কয়েকজন কংগ্রেসি যারা মগজ নাই, মাথা নাই, চোখ নাই, দিমাগ নাই, কিচ্ছু নাই, এরা যদি এয়ারপোর্ট লাগে না। যখন আমি এয়ারপোর্ট আনলাম তারাই প্রথম লাইনে দাঁড়িয়ে হবে। এখন লাগে রেলওয়ে বন্ধ আছে কিনা? না আপনারা দুটির মধ্যে বলেন, নজরুল ভাই রেলওয়ে বন্ধ আছে কিনা? 50 বছর থেকে বন্ধ আছে না? ওইটা আমি খুলতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনার দুয়া। আমি পানির জাহাজের ঘাট আনছি 332 কোটি টাকা বিজনেস বাণিজ্য। আপনারা এখান থেকে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক সব জায়গা বিজনেস। আপনারা 10 টাকার বস্তু ওখানে 100 টাকা বিক্রি হইত, উন্নতি হবেন না? এইসব জিনিস যদি আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি আনছি, চাপড়ে গিয়ে দেখেন কত বড় 100 বিঘার ক্যাম্পাস। এগ্রিকালচার খেতে বাড়ি আমাদের লাগেনি। আমরা এই 100 বছর পুরানা খেতে বাড়ি কংগ্রেসে শিখেছি। আমি চাইতেছি আপনারা আধুনিক হিসাবে খেতে বাড়ি করুন। আপনারা বরসে একবার খেতে করিয়া পুরো বড় করে কানবেন। এখন এই এগ্রিকালচার ইউনিভার্সিটি আপনারা ছেলেমেয়েরা পড়াই করিয়া এক বরসে এক খেতি 5টা 6টা 7টা পর্যন্ত খেতি হইব ইনশাআল্লাহ। আপনারা উন্নতি হবে না? এখন এইসব দিকে কংগ্রেস পাগল হয়ে গেছে। কংগ্রেসের কাছে রাম মন্দির কোনো ইস্যু নাই, বাবরি মসজিদ নিয়ে কোনো ইস্যু নাই, কোনো সমস্যাই নাই। কেন? এরা নামাজ পড়া যাবে না, মসজিদের কি মর্যাদা তারা জানে না। মসজিদ দিয়া দিল কংগ্রেসে। প্রিয়াঙ্কা গান্ধী কি বলছি যে বিজেপির মানুষের রেকর্ড আছে, রেকর্ডে যে রেকর্ডে আছে। প্রিয়াঙ্কা গান্ধী বলছে এটার ক্রেডিট আমি পাইতে লাগে, আমার বাবাই পাইতে লাগে। কেন? তাই বাবা রাজীব গান্ধী রাত্রে 12টা বাজে মসজিদে খুলিয়া তার ভিতরে রামলাল্লার মূর্তি রাখছে। এই হইল এই গান্ধী ফ্যামিলি। আমাদের মুসলমানে অল্প চিন্তা করতে লাগে, বুঝতে লাগে কার হাতে দেশের দিকে চলতেছে। রাম মন্দির ওরা বানাইছে, প্রিয়াঙ্কা বলেছে আমার বাবার কাছে। আমার দাদি কি করতো না যে এই মন্দির আজকে বন্ধ। লজ্জা লাগে, বলে ছি ছি, কংগ্রেসের উপরে সেম সেম। দূরে বলেন কংগ্রেসের উপরে সেম সেম। আরো দূরে বলেন, মা বলে বলেন কংগ্রেসের উপরে সেম সেম। প্রিয়াঙ্কা গান্ধী সেম সেম, রাহুল গান্ধী সেম সেম, রাজীব গান্ধী সেম সেম। এই আসামের উপরে নেলির ঘটনা হইল,
হয়েছে কিনা না? 40 বছর হয়েছে। আজকে একজন মানুষকে কংগ্রেসে ধরছে, মেলি ঘটনা হওয়ার পরে কমসে কম 40 বছর একজন মানুষকে ধরতে পারেনি। কি এটাই ইনসাফ? ইন্দিরা গান্ধী বলার জন্য আমাদের মানুষ বানিয়েছেন ভুলতে পারতেন না, ইন্দিরা গান্ধীকে ভুলতে পারছেন না, আমাদের মানুষ শহীদ হল। এইসব জিনিস আজকে আপনারা জানেন, আপনারা নবমের যে ছেলে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্প তাকে বলা হয়। 90% আমাদের না ভুল কি বাপ আছে, আমরা কংগ্রেসে ভুলতেছি। এই রকিবুল হোসেন সাহেব উনি সিগনেচার করিয়া এই ডিটেনশন কেন্দ্র খুলেছে। কে করছেন? কে করছেন এটা বলেন তো, পুরো বলেন কে করছেন? এই রকিবুল আপনারা ভোট দিবেন? এই রকিবুলকে ভোট দিবেন? আর লোকে লজ্জা লাগে রকিবুল পানির বলে ধর্মপত্র পানির বলে ডুবিয়ে দেবে। দুইজন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, একজন নুরিন জ্যোতি আর একজন অখিল গগৈ। অখিল গগৈ বলেছে আমি বুঝি জাতির দুশ্মন, আমি বুঝি কর্মের দুশ্মন। সে আমাদের কর্মের কি কর্ম? আমি জিজ্ঞাসা করি অখিল গগৈ তুমি কর্ম পড়ছো? অখিল গগৈ কর্ম পড়ছে নাকি? তো আমার জাতির মানুষ, আমার জাতির মানুষ। আপনারা আমার কর্মের গদ্দার বলবেন? বলবেন আপনারা আমাকে কর্মের গদ্দার বলবেন? জাতির দুশ্মন বলবেন? একজন অখিল গগৈ অন্য ধর্মের বেধর্মী না, সে আমাকে গালি দিতেছে। এটার বদলা আপনারা 7 তারিখ ভোটের মধ্যে লইবেন না? লইবেন না? লইবেন না? ভাই নুরিন জ্যোতি এরকম জাতির দুশ্মন যে আমাদের 40 লাখ মানুষের শিবসাগর বা জুড়াটে বসে 40 লাখ মানুষের উপরে কমপ্লেন দিছে বলে এরা বাংলাদেশ। এত বড় দুশ্মন রকিবুল ভাই তুমি নিয়ে ঘুরাইতেছ। তোমার একদিকে এক দুশ্মন জাতির দুশ্মন, একদিকে আরেক দুশ্মন। এই দুই দুশ্মনের মাঝে যেটা আছে এটা আমাদের সবচেয়ে বড় দুশ্মন। আছেন না? এটার ভোট দিবেন আপনারা? এনআরসি কে আনছে? আপনারা বলতেছেন কে আনছে এনআরসি? ভোটার কে আনছে? মহন্ত সাহেব আনছে 98,000। আর গগৈ সাহেব এটাকে 5 লাখ বানাইছে। কে বড় শত্রু? কে বড় শত্রু? বলেন কে বড় শত্রু? বলেন কে বড় শত্রু? এই শত্রুরে ভোট দিবেন আপনারা? ইনশাআল্লাহ আমার ভূমির মানুষ এত ভুলবক না, আপনারা দোয়া করবেন। আর দোয়ার জন্য হাত উঠান, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ